ওই যে স্টারলাইন গ্রুপ, আমাদের প্রপোজাল ভাল লাগছে, ইনিশিয়াল প্রপোজাল ভাল লাগছে, ও ঠিক আছে, আচ্ছা, ওদের গ্রুপের পুরা মার্কেটিং করতে হবে এই করোনার ও ভিতর। নাইস নাইস। 150টা স্লাইড। 150টা স্লাইডে কেউ এই স্লাইডে ইয়া নেবে, এই জি ভাই, প্রেজেন্টেশন নেবে, সে তো মারা যাবে। না ওর প্রেজেন্টেশন দিতে হবে, মানে A to Z আমরা কি করব না করব, উঠতে বসতে শুইতে, কথা বুঝছেন। প্রেজেন্টেশন 1.5 তো লাখ বেশি টাকা বড় হয়ে বাজেট গেল না দেওয়া বস? হয়েছে সার্ভিস চার্জ। বেশি বড় হয়ে গেল না প্রেজেন্টেশন? না ভাই, জানেন আমরা জাফলং এর যে প্রেজেন্টেশন করছিলাম, মনে হয় 150 প্লাস ছিল। ক্লায়েন্ট মাঝখানে থামাই দিছে, ভাই এটা বলার দরকার না, এখন বলেন তাই তো, বাজেট নিয়ে আলোচনা এই করতে জন্যই তো হবে। বলতেছি এত বড় এটা প্রেজেন্টেশন 30 দেওয়াই পেজের। তো ওই কারণে যে আমরা খাটছি এটার পিছনে খুব। ও, নাটক আছে এখানে। আচ্ছা, এখন বস আমরা হচ্ছে, জি ভাইয়া। আপনি যান, আপনি হচ্ছে জি ইসে ভাই, যান, এটা আগে কিওয়ার্ড গুলো নিয়ে আসেন। কিওয়ার্ড প্ল্যানারে যে কিওয়ার্ড গুলো আগে নিয়ে নেন এক জায়গা। ভাইয়া দেখেন তো কিওয়ার্ড গুলো ঠিক আছে কিনা। ও আচ্ছা, আপনি করছেন তো অলরেডি? হ্যাঁ আমি অলরেডি করছি, কিন্তু এই যে ক্লায়েন্ট পাইতেছে না, ও কইতেছে আমি সারা দিন দেখতে চাই, উঠতে বসতে দেখতে চাই। আপনি ইয়া তুলে দেন, সবগুলোরে সবগুলো সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট এক ওই উপরে উপরে ধরে রাখবেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ওই দিছি। এডিটে দেন, চেঞ্জ ম্যাচ টাইপ দেন, হ্যাঁ ব্রড ম্যাচ করে দেন। এটা তো ভাইয়া ব্রড মেস আছে না, ব্রড অলরেডি। ম্যাচে নাই, আপনার যাই থাক ফ্রেজ ম্যাচ দেন। ফ্রেজ ম্যাচে আছে, আপনি যদি ইয়া দিচ্ছেন সব হ্যাঁ ঠিক আছে, মাইরে দেন। বাজেটে আসেন, ওই যে এক্সাক্ট যেগুলো দিচ্ছেন তুলে দেন, এক্সাক্ট রে আবার এসে নিয়ে যান, আবার ইয়া করেন, হ্যাঁ, এডিটে যান, এক্সাক্ট গুলো রে ইয়া এক্সাক্ট করেন। ম্যাচ তো ভাই সবসময় কি ব্রডই বেশি ভালো কাজ করে না? উচিত না, উচিত না, টাকা শেষ ওই হালার পর দেখতে চাচ্ছে তাই, যাই দিয়ে চার্জ দেবে তাতেই পাবে, ওয়াটার লিখে চার্জ দিলেও পাবে। এটা দেয়া ঠিক কি না। অবস্থা। স্ট্যান্ডার্ড ক্যাম্পেইনে যাদের মানে টাকা, ধরেন যে মানে টাকা টাকা, আছে ভাই, টাকা টাকা যদি আছে, থাকে খরচ তাহলে যার করবে। টাকা, যেমন ইউনিলিভার করতে পারে, ফুড পান্ডা করতে পারে, কিন্তু আমার মতো আপনার মতো কোম্পানি এটা করবে না, এবং এটা স্ট্যান্ডার্ডও না, এটা মানায় না। এটা হচ্ছে যে, টাকা আছে ভাইয়া, তাহলে ঠিক আছে, বুঝছেন, খরচ করবো, বাজেট কয় দিয়েছেন ভাই এক আপনার যা ডলার লাগে। বাজেট ভাই মানে আমি তো দিয়ে সাহস পাই না, বুঝেন নাই। $10 মারেন আপাতত, $10 ভাই সারাদিন থাকতে পারবো? $20 দেন। ভাইয়া $10 ডেইলি দিয়ে সারাদিন থাকতে পারবো আমি? না, আপনারা তো আপনি দেখতে চাচ্ছেন না, কি বলছে, লার্জ ইনক্রিজ সেভস টুয়াইস টু ফর্ম। আচ্ছা, এটা কেটে দেন, এটা কেটে দেন, ওই পাশে যান, এসে যান, সেটিং এ যান, সেটিং এ যান। দাঁড়ান, সেটিং ভাইয়া এখানে না? ভাই সে দেখতে চাচ্ছে, তা আপনি দেখাবেন না? হ্যাঁ 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 হ্যাঁ। তো তাহলে আপনার টাকার চিন্তা করলে কি দেখানো যায় অ্যাড? এই যে এখানে বাজেটে ক্লিক করেন, এখানে এইটারে 10 করে দেন। কাহিনী হইতেছে আমার পিসিতে দেখি ভাইয়া, বুঝছেন, ওনারা দেয় না। এটা কি বলছে, লার্জ ইনক্রিজ সেভ সেভ টুয়াইস টু। দিতে হবে মানে? ও হ্যাঁ দেন, সেভ নিচ্ছে না, ও আচ্ছা নিচ্ছে। এখন ভাইয়া কনভার্সন কেন? মানে আমার আপনি কি অ্যাড দেখাতে চান না বেচতে চান ওয়েবসাইট থেকে? এর দেখাতে যাবে, বেচা কিনার ধান্দা নাই। তাহলে কার্ডেন, হ্যাঁ এটা দেন, এটা হচ্ছে যে নিয়ে আসেন। ঠিক। না, এটারে ওই নিচে ক্লিক করেন, নিচে 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 নিচে, ওই যে এটা ফের বামে ক্লিক করে সরে যান, বামে ক্লিক করে সরে যান, ওইটা বাদ দিয়ে দেন, বামে ক্লিক করেন, বামে, হ্যাঁ, এই যে নিচে এটা সেটিং ভিডিও স্টারে ডিরেক্টলি নিচে নিচে, নো, ডিরেক্টলি নীল কালার। এটা ভাইয়া না না না, পরেরটা, ওইখান থেকে ম্যাক্সিমাইজ ক্লিক দেন, ম্যাক্সিমাইজ। ক্লিক উপরে 3 এই নাম্বার। যে আচ্ছা, বিডি দেওয়া লাগবে ভাইয়া আর মিনিমাম? দিয়েন না, ওই করুক তাহলে, ঠিক আছে করুক, 98 সেন্ট করে কাটুক, ঠিক আছে, আচ্ছা মারেন, সেভ দিয়ে দিই। মারেন, কত দেখতে পারো দেখবো, ওয়েবসাইটে নেবে না? হ্যাঁ ওয়েবসাইটে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়েবসাইটে গেলেই হলো, ঠিক আছে, ফ্যান্টাস্টিক। আচ্ছা এখন দেখেন, এই খেলা তো দেখেন। হয়ে গেছে। হুম, এখন কাহিনী হচ্ছে ভাই, আমার আরেকটা কোশ্চেন আপনি আছে, শুধু খেয়াল বুঝছেন। করবেন যে বাজেটটা যেন শেষ না হয়ে যায়, দেখা যাচ্ছে ও আচ্ছা যখন গেছে তখনই আমার বাজেট শেষ,
হুম। এরকম হয় তো ভাইয়া, হ্যাঁ। এরকম হয়। আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, হুম। সেটা হচ্ছে আমার একটা অ্যাড অ্যাকাউন্টে হুম। মানে আমি ধরেন যে ক্লিন টেক আছে, তারপরে আরো দুই একটা ই কমার্স আছে, ওদের ট্র্যাকিং মানে টার্গেটিং করব, রিটার্গেটিং, এই জিনিসটা কেমনে রিটার্গেটিং কোডটা সেট করতে হলে করব? ইয়া করতে হবে। ওই ওয়েবসাইটের অ্যাক্সেস আছে? হ্যাঁ, সব আছে ভাইয়া। ওই যে ইসে যান, মেজারমেন্টে যান। মেজারমেন্ট, ওই যে গুগল বিডিসি, অ্যানালিটিক্স, এই যে শেয়ার্ড লাইব্রেরি, শেয়ার্ড লাইব্রেরি, শেয়ার্ড লাইব্রেরি, শেয়ার লাইব্রেরি, অডিয়েন্স অডিয়েন্স ম্যানেজার। ম্যানেজার। হুম। আচ্ছা, এটাতে গেলাম ভাইয়া। এই যে এখানে ভাইয়া তো অটোমেটেড এগুলো আছে, আমি যে ক্লিন হ্যাঁ, ওই টেকের যে ক্লিক করেন। করছিলাম। এটা ক্লিন টেক একজনের তো করতে পারবেন না, মানে কয়টা বসাবেন আপনি? এক একটা অ্যাকাউন্ট আমি দিয়ে ধরেন যে একটাই করতে হবে। ও এক মানে একটা অ্যাকাউন্ট থেকে একটাই করা যাবে? একটা ওয়েবসাইট অ্যাড করবেন, তাহলে আপনি তো সব ওয়েবসাইটে একই ভিজিটর আছে, সবার ভিজিটর এসে এক জায়গায় জমা হবে। ও, ধরেন তার আপনি মানে কি একটা ভাইয়া অ্যাকাউন্ট এটা কি দিয়ে আমরা বিজনেস ম্যানেজার দিয়ে সম্ভব ভাইয়া? ভাই বিজনেস এইটাই তো অ্যাকাউন্ট হলে? বিজনেস ম্যানেজার। ফেসবুকে আপনি কি করেন? অ্যাড অ্যাকাউন্ট না আলাদা না আলাদা ভাইয়া, করেন না? কিন্তু আমি তো ফেসবুকে অনেকগুলো পিক্সেল একসাথে ইউজ করি একই অ্যাড ম্যানেজারে, কিন্তু অ্যাড এইখানে তো করা ম্যানেজারে যাচ্ছে কিন্তু না। অ্যাড অ্যাকাউন্ট ডিফারেন্ট করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সেটাই। অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে একটা পিক্সেল। আর এখানে একটা অ্যাকাউন্ট, আপনি একই জিমেল আইডি দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুলে নেন, অসুবিধা কি? তার জন্য ওইটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে ভাই এইটার ট্র্যাকিং করবো কেমনে? ক্লিন টেকের এটা ক্লিন হয় থেকে নাই যদি মনে করতে হয়। চান এখানে করে করে দেওয়া যাবে, কিন্তু অন্যান্যদের আর করা যাবে না। আচ্ছা, বুঝছি আপনার কথা। আমি এটা কনফিউশন ছিলাম যে একটাই অনেকগুলো অডিয়েন্স করা অডিয়েন্স যায় কিনা। সোর্সে যান। অডিয়েন্স সোর্স। হুম। আপনি 5টা অ্যাড অ্যাকাউন্ট করছেন, 5টা কোম্পানি চালাইছেন, কাহিনী শেষ। গুগল ট্যাগ মারেন। হুম। ডিটেল না? হুম। নিচে আসেন, বিজনেস টাইপ, এডুকেশন, সেটআপ, ট্যাক্স সেটআপ। এই ট্যাগ নিয়ে যান এখন। এখন ট্যাগ ম্যানেজার দিয়ে বসান না? জি জি ভাই, ট্যাগ ম্যানেজার আমি তাহলে হচ্ছে এখনই এয়ারটেলে বসাই হবে, তাহলে দিতেছি। ওইটা ট্যাগ ম্যানেজারটা ক্লিক করেন। ট্যাগ ম্যানেজার ক্লিক করবো না? হুম। আমার এত কিছু দরকার নেই তো, ট্যাগ ম্যানেজারে ক্লিক করেন। এই যে ইমেল ডানে, ইউজ গুগল ট্যাগ এই যে ম্যানেজার। এই কনভার্সন আইডিটা নিলে ক্লিক। হ্যাঁ ব্যাস, এবার চলে যান ট্যাগ ম্যানেজার। ভ্যারিয়েবল বসাবো না? হুম। ভাইয়া এখন আপনি কোন কোন মানে বিজনেসের সাথে কাজ করতেছেন? আমি আছি মাল্টিমিডিয়া কিংডম। এটা কেন আলাদা অ্যাকাউন্ট করতে হবে কেন? করা আছে না? তাহলে করা আছে তো। ও, ক্লিন টেকের করা আছে তো হুম। অলরেডি, এই যে করা তো থাকতেই হবে, cleantech.com.bd। না হলে তো আর আপনি বসাতে পারবেন। নিউ ট্যাগ। ট্যাগ না? হুম। ট্যাগ নিউ, নাম দেন গুগল অ্যাডস রিমার্কেটিং। এটা এটা আবার ও দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ট্যাগটাই জানতো ভাই, একটু ট্যাগটাই জানতো, ট্যাগটাই জানতো, বামে বামে গুগল অ্যাডস জানতো, গুগল অ্যাডস জানতো। উপরে যান একটু, উপরে, নিচে আসেন একটু দেখি। হুম, ঠিক আছে যান। ঠিক আছে ভাই না? হুম। ট্যাগ কনফিগারেশন কোথায় এখানে? রিটার্গেটিং, উপরে 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 উপরে। সার্চ করব? এখানে সার্চ, এই যে দেখা যাচ্ছে আপনার 4 নাম্বার, ওই যে পরেরটা গুগল পরেরটা। কনভার্সন, কনভার্সন না রিটার্গেটিং কোনটা? রিটার্গেটিং ভাইয়া। তাহলে এটা কাটেন, এটা আবার ক্লিক করেন, ডিসকার্ড, স্টে হিয়ার, হ্যাঁ। আচ্ছা, নতুন ট্যাগ নেন। ট্যাগ লেখা লাগবে, ওই যে লেখা লাগবে, অটো নেবে, অটো নেবে, লেখা লাগবে, যা দেন গুগল অ্যাডস এটা ভাইয়া এক্স্যাক্টলি। রিমার্কেটিং না? হুম হুম। এখানে কনভার্সন রেটে বসে বেশ, এগুলো সব ঠিক আছে। এখানে নিচে আসুন, এখানে কিছু দিতে হবে না, নিচে আসুন, ইয়া দিয়ে দেন। অল পেজ দিব না? হুম। বেশ, অল পেজ, এখানে একটু বসাই কিচ্ছু দেই দিতে হবে নামটা। না, সেভ দেন, অটো নিয়ে নেবে গুগল অ্যাডস রিমার্কেট। সেভ দেন, ওই যে নিয়ে নেবে। এই যে নিয়ে এসে, এবারে এসে যান, ট্যাগ ও অ্যাসিস্ট্যান্টে সাবমিট যান। তো দিতে হবে মনে হয়। হুম।
আচ্ছা ভাইয়া, আর একটা কোশ্চেন করি, হ্যাঁ? সাবমিট, হ্যাঁ। ধরেন ধরেন যে মানে আমার ওয়েবসাইটে একজন ঢুকে গেছে, হুম ওই পার্সন যত জায়গায় যাক, নিউজ পেপারে যাক হুম অথবা ওই পাগারে মানে যাক ওই অথবা মালেই মাল, যেখানে ওই ইচ্ছে মালেই সেখানে যাক, মাল, ওই মালেই মাল, ওই মালেই এই মাল মানে করবে। ওরে মানে কোনো ওই যে ল্যান্ডিং পেজ আপনি, সিলেক্ট করতে হবে হ্যাঁ না। হ্যাঁ, ওই মালই এই মাল, যে মাল করলেন এটাই সেটা। আচ্ছা আচ্ছা, আপনি ট্যাগ ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যান, কোনটা আপনার ভাইয়া? আপনার ক্লিন টেকটা বের করেন, এই যে এটা ক্লিন টেকের ওয়েবসাইটে ঢোকেন, ওয়েবসাইটটা ব্রাউজ করেন। ক্লিনটেক, এটা কি? পরেরটা, এই যে আসছে, ওই যে উপরেরটা বসে গেছে 943। হয়ে গেছে। এবার অডিয়েন্স বানান, যান ওই ভাষা যান এবার। এটা ভাইয়া? হুম, অডিয়েন্স লিস্টে যান, নিউ দেন, ওয়েবসাইট ভিজিটর, ভিজিটর এটা অফ তো ফেল। ভাইয়া আসলে ওই ইয়া করা যায় না, না? এক 1000-এর নিচে হয় না টার্গেটিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ফেসবুকেও। না ভাইয়া, ফেসবুকে তো ওই যে নাজমুল ভাই বলে 1000-এর নিচেও হয়। নাজমুল ভাই মানে এটা ইয়ে মানে এই ধরনের কথা কিভাবে বলে? বললো তো নাজমুল ভাই, না, কোনোদিন এটা ঠিক না, আমি কিন্তু চ্যালেঞ্জ ফেসবুক দিলাম। তো বলে দেয় 1000-এর নিচে সম্ভব না। হ্যাঁ, একজনের নিচে কিভাবে হবে? হবে না। যাই হোক ওইসব বিষয়, না না সেভ না, দিলাম ভাইয়া, হ্যাঁ। এই ইয়েটা কেটে দেন, এই যে এই পাশে এত দিয়েন না, এই যে এইচটিটিপিএস কোনটা টা ভাইয়া? কাটেন, এইচটিটিপিএস টা কাটেন, এই পাশের এই স্ল্যাশটাও কেটে দেন। এখানে একটা স্ল্যাশ দিলেও হয়, বুঝছেন? স্ল্যাশ দেওয়া মানে আচ্ছা হোম আচ্ছা, পেজে। ঠিক আছে, নিচে আসেন, হয়ে গেছে। এটা 30 ডেজ বা যে কয়দিন রাখতে চান আর কি। ডাটাগুলো কয়দিন রাখতে চাই? হুম, না, অনেক দিন রাখতে চাই তো। নিচেরটা নিচেরটা মেম্বারশিপ এটা দিন। ভাইয়া না? হ্যাঁ, এটা 180 দিন এটা করে দেন। 180 দিন 6 মাস হয়ে গেল কিন্তু। থাক, ওই ভাইয়া চলতে থাকুক। ঠিক আছে, নাম দেন একটা, অল নেম ভিজিটর্স, অডিয়েন্স অল ভিজিটর্স, অল ভিটা বড় হাতে দিয়েন, ভিজিটর্স ওয়েব। ভিজিটর্স ওয়েব। ভাই এটা তো লজি অল ভিজিটর্স, এটা তো আপনার ইয়াই যায় না, মানে ভিজিটর্স এসটা দিয়ে দেন। জি এটা তো ভাইয়া, হচ্ছে আপনার লজিক্যালি হয় না, মানে 1000 ডাটার কাছে গুগল কিভাবে অ্যাড দেখাবে, ফেসবুক কিভাবে অ্যাড দেখাবে ভাই? এ তো এক ইসেই শেষ, মানে একবার ব্রডকাস্ট হইলে শেষ। এত কিছু লাগা দরকার আছে? এটা তো ক্লিনটেকেরই ওয়েব। ক্লিনটেক শুধু লিখে রাখেন ভাই, এভাবে লিখেন না .com.bd, শুধু ক্লিনটেক লিখে রাখেন, কেটে দেন, বিশ্রী লাগে। এই সিটা হ্যাঁ বড় ভাইয়া। হতে দেন, সিটা বড় হতে দেন, দেখতে ভালো লাগবে। ব্যাস, এবার নিচে চলে আসে, কাহিনী শেষ। জেনারেট দিয়ে দেবো না, ক্রিয়েট হুম অডিয়েন্স দিব। হুম, এবার সে আচ্ছা ভাইয়া, পপুলেটিং করবে। একটা একটা মানে মানে আপনার অপিনিয়নটাকে আমি একটু এই যে জানতে চাই। এটা আপনি ফ্রি রুল আছেন তো বেস ভাই, না? করলেন আর এগুলো অটোমেটেড হয়েছে। হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে ধরেন যে আমরা একটা ক্লায়েন্টের কাছ থেকে রিটেইনার নেই, সার্ভিস চার্জ, এই অ্যাড দিব, হ্যাঁ হ্যাঁ তারপরে 5-6টা গ্রাফিক্স বানাই দিব, বুঝছেন? হ্যাঁ, এদের কাছে আমরা চার্জ নেই হচ্ছে 30,000। আমাদের ক্লায়েন্ট কিছু আছে 30,000, 20,000, 15,000, বেশিও আছে। কথা বুঝছেন? কাজের উপর ডিপেন্ড করে চার্জার। কাজের উপর কি ভাই, এই যে গুগলের অ্যাড চালাইতে হয়, তারপরে গুগলের অ্যাড আসে, আমি মানে কখনো চালাই না। সার্ভিসটা চার্জ নেই, কাজের উপর বেস করে, এই তো। আমাদের বেসিক্যালি ক্লায়েন্ট এমন ক্লায়েন্ট নাই যে গুগলে এফোর্ড করতে পারবে, বুঝছেন? হুম সো আমরা গুগলে কখনো চালাইনি, কিন্তু এই যে ইদানিং চালাইতে হচ্ছে, কথা বুঝছেন? হুম, সো আমরা শুধুমাত্র ফেসবুকে অ্যাড চালাই, ধরেন যে ডাইনামিক বলেন, এটা বলেন, ওটা বলেন, সব চালাই আমরা, কথা বুঝছেন? সো এই যে 30,000 টাকা প্রাইস, এটা কি আসলে বাংলাদেশ স্ট্যান্ডার্ড মার্কেটে যায়? এ টাকা তো কম নেওয়া হয়, সে খরচ কম করে নেওয়া কত? হয় না?
খরচ করে কত? খরচ প্রচুর। আপনার আমাদের এখানে একটা ক্লায়েন্ট টাইমটার কথা বাজেট আপনি দিছে। চিন্তা করেন, আমি একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করে দিয়ে মানে 2 ঘন্টা খাটবো, 5,000 টাকাও নিচ্ছি, $50 নিচ্ছে, আমার কাছে কোনো কথা নাই। আপনি যে কাজটা করে দিলাম না, এই হ্যাঁ কাজটা হ্যাঁ নিলে হ্যাঁ, পরে মিনিমাম $50 নিতাম। বুঝতে পারছি ভাইয়া। না বাংলাদেশের আপনি তো আসলে মিলান যাবে না, বাইরের দেশ আর এই দেশ তো মিলান যাবে না। এখন ভাই বাংলাদেশের 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 প্রেক্ষাপট। ভাই আমি এটা বলতে পারবো না। আমি 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 সেটা একজন একটা অ্যাড চালালাম, 5,000 টাকা নিচ্ছি। 2 ঘন্টা কাজ করছি, বুঝতে মাঝে মাঝে পারছি। বলি যে তুমি এটা করো এটা করো, ওকেও যে এইভাবে দেখিয়ে দিছি, মানে বড়শি কিনে মাছ কিনে না দিয়ে বড়শি কিনে দিচ্ছি, এবার বলে এটা করো, সে এটা করে ফেলে, আমার হাত বুঝতে দেওয়া পারছি লাগে না। ভাইয়া। কিন্তু এখন এটা হচ্ছে একটা প্রবলেম আর কি। আবার এফোর্ডও তো করতে পারে না, যাদের সাথে আপনি কাজ করছেন হ্যাঁ তারা এফোর্ডও তো হ্যাঁ হ্যাঁ করতে হ্যাঁ পারে না। হ্যাঁ। এটা হলো কিন্তু প্রবলেম। যারা জানে তারা ইনভেস্ট করে, বুঝছেন? যারা কিন্তু জানে এখন তারা ধরেন ইনভেস্ট আপনার করে। অফিস খরচ, এমপ্লয়ি খরচ সব মিলিয়ে আপনাকে ওইভাবে আসলে প্রাইসিংটা করতে হবে, কিন্তু অন্যান্যরা আবার কমে দিয়ে দেয়। আমার মতো যারা আছে, আমার তো অফিস টফিস নেই, আমার করলে তো আমি অ্যাড ক্রিয়েট করে দিই, না, ঠিক আছে? কাহিনী হইতেছে কি, আমি একটা ক্লায়েন্টের হিস্টোরি বলি আপনাকে, বুঝছেন? আমাদের সাথে কাজ করতেছিল, নাম কাজ বলার দরকার করার নেই। পর নাম বলি, সমস্যা নাই, এটা ম্যারেজ না না মিডিয়া। না না ভাই, নাম দিয়ে না, শোনেন, এই নাম দিয়ে সো ও যেটা রেকর্ড হইছে, হচ্ছে। বুঝছেন? ও যেটা হইছে, মানে প্রথম মাস কাজ করছে 20 তারিখ পর্যন্ত, 20-25 তারিখ পর্যন্ত ঠিকঠাক ছিল, ঠিক আছে? হ্যাঁ। কাজ করছে, লিড খালি প্যারা দেয়, লিড পায় না, লিড পায় না, লিড পায় না। ওর হচ্ছে একটা লিডের ভ্যালু হচ্ছে ধরেন কত, 5,000, 6,000, 10,000, 11,000, 15,000, 20,000 একটা লিড, কথা বুঝছেন? হুম। সো মানে মাসের 10 দিনের মাথায় ও অলরেডি 12 থেকে 15টা লিড পায় গেছে, ওটা স্বীকার করছে। 12 থেকে 15টা লিড পাইছে, দ্যাট মিনস 1.5 থেকে 2 লাখ টাকা সেল করছে। হুম। হুম। এখন মাসের লাস্টে যায় ওর কাহিনী হইতেছে, আমাদের অ্যাড ওর ভাল লাগতেছে না, ও ট্রাফিক পাইতেছে না, হ্যান না ত্যান না, এরা না ওটা না, ঠিক আছে? পরে চলে গেছে, চলে যায় এই যে মাসের 15 তারিখে আমাদের নক দিছে, ঠিক আছে? আমি তো আবার ফেসবুকের একটু মার্কেটিং টুকটাক যেটা জানি, রিমার্কেটিং করে টোরে এটা ওটা করে টোরে, মানে একটা ফানেল ক্রিয়েট করে ওদেরকে আনছি, একদম র অডিয়েন্স আনছি, কথা বুঝছেন? হুম। দেখা গেছে যে অডিয়েন্স গুলো আসছে, ওরা হয়তো ইনস্ট্যান্ট সেল হয় না, আমি যেদিন আইনা দিচ্ছি হয়তো ওই দিন সেল হয় নাই, কিন্তু ওই মালিকের ভাষ্য হচ্ছে যে ওর এমপ্লয়ি বলছে যে আরবট ডিজিটাল যে লিড গুলো এনে দিচ্ছে, এই মাসেও সেল হইতেছে ওইগুলা, ঠিক আছে? পরে সরি টরি বলে বলতেছে ভাই আসেন আবার কাজ করি, কথা বুঝছেন? ওই হুম। ক্লায়েন্টের কথা আমি বলতেছি, ওর হচ্ছে বাজেট লাইক 50,000 টাকা হচ্ছে ডলারে খরচ করবে, ইনিশিয়াল 50, বাট ওর বাজেট হচ্ছে 1 লাখ টাকা, বুঝছেন? 1 লাখ টাকা হুম। খরচ করে। আর সার্ভিস চার্জ হচ্ছে 15, 20,000, 30,000, 30,000 দেয় আর কি, বুঝছেন? আচ্ছা, এটা হচ্ছে হিস্টোরি ভাইয়া। ঠিক আছে, 20% নেন যা খরচ করে সেই হিসাবে ঠিক আছে। ঠিক আছে মোটামুটি না? 20% নেয় আর কি, যা অ্যাড কস্ট হয় তার 20% সার্ভিস চার্জ, সেই হিসাবে ঠিক আছে, বেশি আছে। না আমরা তো ভাই ডলারে কিচ্ছু নেই না, বুঝছেন? আমরা না, জাস্ট আপনি সার্ভিস যাই খরচ চার্জটাই করেন, নেই। 1 লাখ টাকা খরচ করে আপনি 20,000 টাকা নিচ্ছেন, 30,000 টাকা নিচ্ছেন, ঠিক আছে, খারাপ না। না, উনি 10 টাকা খরচ করলে আমরা 30,000 টাকা নিবো। তো তাই তো নিবেন, কারণ কাজ আছে তো। আবার উনি 10 টাকা খরচ, ইমেজ বানাই দিচ্ছেন। ওইটাই গ্রাফিক্স কন্টেন্ট গুলো বানাই দিচ্ছি। হ্যাঁ, গ্রাফিক্স করে, আবার কপি লেখা, ব্যাপার আছে, ক্যাপশন লেখা রে ভাই। জানেন না ভাইয়া, এই ক্লায়েন্ট, হ্যাঁ, এই ক্লায়েন্টের ওয়েবসাইট করছে 6 লাখ টাকা দিয়ে, ওর ব্যাক ইন করা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে, কথা হচ্ছেন? ওই মহিলা 6 লাখ একটু, টাকা ওয়ার্ডপ্রেস? হ্যাঁ মানে ব্যাক ইন্ড, মানে ওর হচ্ছে অ্যাডমিন হুম প্যানেল হুম, ওয়ার্ডপ্রেস দিয়ে করা, চিন্তা করছেন? 6 লাখ টাকার ওয়েবসাইট করছে। বুঝতে পারছি। কি যে একটা অবস্থা, মানে মহিলা মানুষ তো মানে ভাঙিয়া চুরা খায় আর কি, যা করে করুক, ইচ্ছা দরকার মতো নেই। ভেঙেছে। এখন ভাইয়া তাইলে ওই যে আমাদের ওইটা সম্পর্কে তাহলে তো আপনি বললেন, এটা তো আপনার তো ইন্টারেস্ট দেখলাম আছে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি তাহলে একটু টিমের সাথে কথা বলি, হুম। সেটা হলে হয় কি, এবং আপনার মানে আমার খুবই ইচ্ছা ছিল যে আপনার সাথে একটা মানে কাজ টাজ করবে, একটা সম্পর্ক হবে, কিন্তু আমি আসলে বলে সাহস পাচ্ছিলাম না যে আপনি কিভাবে নেন, আমার এই সাথে জন্য আসলে বলে কথা সাহস বলার আগে পাচ্ছিলাম। এক মানুষ একরকম ভাবে, আর কথা বলার পরে আরেক রকম ভাবে, এটা হ্যাঁ এই হচ্ছে যে আমার আমি ছোটবেলা একদম, থেকে। এইটাই ভাইয়া এইটাই। সো আমরা যেটা হচ্ছে আমাদের এজেন্সি থেকে যে ইয়াটা করবো, আমাদের একটা এটা জাস্ট একটা ফানেল হবে, হুম হুম, সমস্যা। মানুষজন আসবে আমাদের কোম্পানিকে গুগল অ্যানালিটিক্স তো অনেক ডাটা আছে অলরেডি, হ্যাঁ? হুম হুম। সো ওই ডাটা সিঙ্ক্রোনাইজ করে তো 1,000 হয়ে যাবে না? না এটা সম্ভব? হ্যাঁ, ওইটা করতে পারবেন, যান অ্যানালিটিক্সে যান।
এই যে গুগল অ্যানালিটিক্স স্ক্রিন শেয়ার গুলো তো করি। ওইটাই করতে হয় বুঝছেন, স্ট্যান্ডার্ড হলো ওইটাই। এখন অ্যানালিটিক্স এর যে ডাটাগুলো ঢুকছে তাদের কি আমি টার্গেট করতে পারবো? হ্যাঁ, ওইটাই তো স্ট্যান্ডার্ড, মানে ওইটাই নিয়ম। আপনি এসে যান, হ্যাঁ যান ঢোকেন। মানে অ্যানালিটিক্স থেকে ডেটা নিয়েই হচ্ছে যে রিটার্গেটিং করতে হয় গুগলে, এটাই নিয়ম, মানে এটাই হলো স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা আচ্ছা, অ্যাডমিনে যান, নিচে অ্যাডমিন, আসেন, তারপরে অডিয়েন্স, এই যে অ্যাডসেন্স অডিয়েন্স, না অডিয়েন্স, নিচে ভাইয়া আসেন, পাচ্ছি নিচে না। আসেন, নিচে আসেন, অডিয়েন্স ডেফিনেশন, অডিয়েন্স ডেফিনেশন, অডিয়েন্স, অডিয়েন্স, হুম, এই যে অল ইউজার করাইতে আছে, কিন্তু অ্যানালিটিক্স অল ভিজিটর করাইতে আছে। অল ভিজিটর এখন কোন রাজ্যে যেতেছে এটাই তো জানি না। আচ্ছা এটা ক্লিক করেন, আবার ক্লিক করেন, এখানে নিউ অডিয়েন্সে ক্লিক করেন। এটা ওইটা সিস্টেম ডিফাইন, সরি ওটা সিস্টেম ডিফাইন। এই আচ্ছা যে আচ্ছা অল আচ্ছা, ইউজার, এর নাম দেন, একটা নাম দেন অডিয়েন্সে, ওখানে 30 জায়গা দিয়ে দেন, সমস্যা নেই। অল ইউজার দেন, অল ইউজার দেন, অল ইউজার দেওয়া আছে ভাইয়া। ক্লিক করেন, ক্লিক করতে হবে তো বাস। এই এবার এই জায়গাটা 30-এর জায়গা দিয়ে দেন। 180 দিয়ে দিই ভাইয়া। হুম, ওকে, মাইক্রোসফট আসলো এই 180। অ্যানালিটিক্সটা কি ওই অ্যাকাউন্টের সাথে অ্যাড আছে? আচ্ছা এখানে আগে নাম দেন অল ভিজিটর, ওই যে নামটা এখানে দিয়েছেন এটা ওইখানে দেন। এই যে নিচে অডিয়েন্স নেম, নিচে আসেন, অল ভিজিটর্স ক্লিনটন, ক্লিনটন নাকি যেন, অল ভিজিটর দেন, লেখেন অল ভিজিটর্স ক্লিনটন নাম দেন। ক্লিনটন, ক্লিনটন না তো, ক্লিকটেক, ক্লিনটেক, এইটারে হচ্ছে একটা টান দিয়ে লেখেন হচ্ছে যে জিএ, এটা টান দেন, এটা হাইপেন দেন, হাইপেন, হাইপেন, এইগুলো এখানে ব্যবহার করবেন না কখনোই, সবসময় হাইপেন ইউজ করবেন। হাইপেন দিয়ে লেখেন জিএ, তাহলে বোঝা যাবে গুগল অ্যানালিটিক্স এর ইয়াটা। হ্যাঁ 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 নেক্সট ভাইয়া। নেক্সট স্টেপে যান, নেক্সট স্টেপ ক্লিক করেন, করছেন? হ্যালো, 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 নেক্সট স্টেপ ক্লিক করেন। হ্যালো, সরি ভাইয়া, ওই যে আমার নেটের কানেকশন ও চলে আচ্ছা, গেছিল বুঝছেন। নেক্সট স্টেপে ক্লিক করেন। নেক্সট স্টেপ, এই ডেস্টিনেশনটা বলে দেন, গুগল অ্যাডস দিয়ে কোনটা, ক্লিনটকে, হ্যাঁ ওইটা দেন, নিচেরটাও দেন, দুইটাই দেন, দুইটাই দেন, দুইটাই দেন, অ্যানালিটিক্সটাও দিয়ে দেন, অ্যানালিটিক্স, ব্যাস, হ্যাঁ এবার ফিনিশ দিয়ে দেন। জিনিস এটা কি 256 ছিল? গুগল অ্যানালিটিক্সে, গুগল অ্যাডসে যান তো, গুগল এটা অ্যাডসে যান ভাইয়া। তো, গুগল অ্যাডসে যান। হ্যাঁ হ্যাঁ, 256 ভাইয়া, হ্যাঁ তাহলে 256। তার মানে লিঙ্ক করা আছে, না হলে লিঙ্ক করে নিতে হয় আর কি, ওই যে গুগল অ্যাডস লিঙ্কিং করে নিতে হয়। আচ্ছা এবার অ্যানালিটিক্সে যান, সরি গুগল অ্যাডসে যান। গুগল অ্যাডস, গুগল, হ্যাঁ ভাইয়া গুগল অ্যাডস এ আসছি। ওই দেন আমি তো পাই না। এই যে ভাইয়া, এই যে অডিয়েন্স ম্যানেজারে ওই যে নিচে আসেন, অডিয়েন্স সোর্স না, না না অডিয়েন্স লিস্ট, অডিয়েন্স লিস্ট। নিচে আসেন, জিএ কই? জিএ তো নাই ভাইয়া। তার মানে হচ্ছে এটার সাথে এটা লিঙ্ক করা নাই, কিন্তু 256 তাহলে লিঙ্ক করা তো আছে। হ্যাঁ, লিংক করা তো আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা দেন, সমস্যা নাই, টুলসে দেন, টুলসে দেন, টুলসে দেন, লিঙ্ক অ্যাকাউন্ট, ওই যে লিঙ্ক অ্যাকাউন্ট সেটআপে, সেট আপ লিংক অ্যাকাউন্ট। এনআইডিস এর সাথে লিঙ্ক নেই তো বস, লিঙ্ক ক্লিক করেন। কোনটা এখানে? ক্লিন টক,
এই যে ক্লিনটেক, হ্যাঁ লিঙ্ক আছে তো, লিঙ্ক লিংক আছে। আছে লিঙ্ক আছে, তাহলে ওখানে ডাটা আসার কথা। রিফ্রেশ দেন, অ্যানালিটিক্স এ রিফ্রেশ দেন, এখানেও রিফ্রেশ। আচ্ছা ভাইয়া, এখানে অডিয়েন্স ম্যানেজার, অডিয়েন্স সোর্স, সরি অডিয়েন্স লিস্ট। অ্যানালিটিক্সটাও রিফ্রেশ দিয়ে আসুন। অ্যানালিটিক্স দি ভাইয়া, ক্রিয়েট ক্যাম্পেইন, না এগুলো তো ঠিক আছে। নিচে আসেন, আসে নাই বাস। এটা হচ্ছে অল ভিজিটর গুগল না, এটা না, অ্যাডস, অল ভিজিটর ওয়েব, ক্লিনটেক। এটা তো হচ্ছে এখন বানাইলেন। দেখি ওইটা, ওই আবার জানতো অ্যানালিটিক্সে এই যে ভাই অ্যানালিটিক্স, 256, হ্যাঁ অ্যানালিটিক্স কই, এই যে ভাইয়া, কই অ্যানালিটিক্স আসে নাই। ও আমি স্ক্রিন শেয়ার করবো, সরি এই যে এটারে নিচে আসেন, ওই অডিয়েন্সে আবার ক্লিক করেন। এটা। না, হ্যাঁ ব্যাক টু অডিয়েন্স আসছে, 256 ঠিক আছে। এই লিঙ্ক অ্যাক্সেসে যান তো, এই যে বামে গুগল অ্যাডস লিঙ্কিং, হ্যাঁ এখানে ক্লিক করেন তো। গুগল উপরে উপরে অ্যাডস উপরে লিংকিং। উপরেরটা, এখানে তো আছে বস, এটা ক্লিক করেন তো এর উপরে, নিচে, হ্যাঁ। ও আচ্ছা, বুঝতে এই যে পারছি। 257। হ্যাঁ, ইসে ডাটা ট্র্যাকিং ইনফোতে ক্লিক করেন। এই যে ভাইয়া কোথায়? না 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 না, এই যে ওই ওই 256 না, দাঁড়ান 1 মিনিট, লিঙ্ক কনফিগারেশনটা ক্লিক করেন তো দেখি, এডিট করেন তো লিঙ্ক কনফিগারেশন। এটা কি ভাইয়া কোথায় আছে? জানেন, এই যে, হ্যাঁ ওইটাই, ঠিক আছে। অলওয়েজ সেটা অন আছে। আচ্ছা, ওই এই ডানে যান, ডাটা সোর্সে যান ডানে, ওই ডাটা, এখানে না? না 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 না, অডিয়েন্স, এই যে, না 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 না, ডেটা সোর্সটা কই দেখি, এটা কোথায় ভাইয়া, গুগল অ্যাডসে? ওখানে নিচে আসেন, হ্যাঁ এখানে 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 এখানে। এই যে ডাটা ইম্পোর্ট, কাস্টম ডেফিনেশন। না, আচ্ছা ডাটা ওই উপরে দেখি, উপরে ডাটাটা ক্লিক করেন তো, ডাটা ডেফিনেশন রিকোয়েস্ট, এইটা? ট্র্যাকিং ইনফোতে ক্লিক করেন, ট্র্যাকিং ইনফো, ট্র্যাকিং ইম্পোর্ট, ট্র্যাকিং ওই কোড, ডাটা কালেকশন, ডাটা কালেকশন, ডাটা কালেকশন। দেখি দেখি, উপরে যান, উপরে যান, এটা তো ঠিক অনই তো আছে। ডাটা রিটেনশনটা দেখি, আচ্ছা নিচে আসেন, নিচে আসেন, এটারই নিচে আসেন একটু, না না, ডানে, ডানেরটা, ডানেরটা, ডানে, সেভ দেন এটা রাখবেন। ডাটা রিটেনশনে আবার একটু জানতো দেখি, সেভ হয়েছে। ডাটা রিটেনশন, 26 মান্থ, ওকে ঠিক আছে। ট্র্যাকিং কোড, ঠিক আছে, জানতো এবার। সব ঠিক আছে ভাই না? হ্যাঁ, গুগল অ্যাডসে জানতো। ভাই আমার ইয়া গেল কই? মাউস খুঁজে হ্যাঁ, পাচ্ছেন না। ইয়া খুঁজে পাইতেছি না। এখন গুগল অ্যাডসে যাবো না ভাইয়া? হুম গুগল অ্যাডস, এই তো, হ্যাঁ ভাইয়া। রিফ্রেশ দিন তো, আসে নাই না। না, অডিয়েন্স সোর্স ক্লিক করেন তো, এটা একদম আমরা বসালাম। অ্যানালিটিক্স এ ক্লিক করেন তো, ডিটেলসে যান, ওই একই আর কি। এই যে ইয়া করতেছে তো। দেখি, হিট নিচে আসেন, সবই ঠিক আছে। অ্যানালিটিক্স কেটে দিয়ে, দুইটাই কেটে দিয়ে ওপেন করেন আবার। মানে ডিলেট, ট্যাব কাটে দিব? হ্যাঁ, কেটে দেন, দুইটাই কেটে দেন, কেটে দিয়ে নতুন করে ওপেন করেন তো। এক সেকেন্ড ভাই। ভাই আপনি কোথায় থাকেন ভাই এখন, ঢাকাতে? মনশ্রী।
গ্রিন কিবোর্ড। আপনার দেশের বাড়ি কোথায়? কুষ্টিয়ায়। কুষ্টিয়াতে? গট ইট। আপনার পরে আপনার তো এভারেজ সিবিসি $11 মারতেছে, 11 সেন্ট। এটা কি বেশি ভাইয়া না? একটু বেশি তো, 2-3 সেন্টে আনতে হবে। যান ওই টুলসে যান, সমস্যা নেই, এটা কমে যাবে, এখন কমে যাবে দেখেন। অডিয়েন্স ম্যানেজার, আজকে থেকে দেখেন এটা কমে 5 সেন্টে আসবে। তাহলে তো সেই হয় ভাইয়া। অডিয়েন্স লিস্ট, এই যে এইটা আসছে অল ভিজিটর। এটা তো এখানেই ক্রিয়েট করছি তাই আসছে। আপনি ভাই আবার অ্যানালিটিক্সে একটু ঢোকেন। অ্যানালিটিক্স আসছি ভাইয়া, অ্যানালিটিক্সে আসেন নাই, এই যে আসছি ভাইয়া। এই যে অ্যাডমিনে যান, ওই নিচে 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 না ক্লিন টেক কই? নিচে নিচে। ও আচ্ছা, এটা তো টোবাকো। এটা হচ্ছে তাওবা, বুঝছেন? এর ভিজিটর দেখলে পাগল হয়ে যেতে হয়। কেন? প্রচুর আসে? প্রচুর ভিজিটর। কি করে ওরা? এখন নাই, এখন সরাই নিছে board। আচ্ছা নিচে আসেন, কি করে ওরা? ওরা হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট, বুঝছেন? আচ্ছা ইলেকট্রনিক্স প্রোডাক্ট, নিচে হিউজ আসেন, নিচে ভিজিটর, আসেন। ওদের 60 লাখ টাকা সেল, চিন্তা করছেন? ওরে বাবা, নিচে এক আসেন। ক্যাম্পেইন। ডেফিনেশন, অডিয়েন্স ডেফিনেশন। অডিয়েন্স ডেফিনেশন, এইটা হ্যাঁ ভাইয়া, অডিয়েন্স, অডিয়েন্স। এইটাতে ক্লিক করেন তো, অল ভিজিটর দিয়ে। হ্যাঁ নিচে আসেন। আপনার অ্যানালিটিক্স হচ্ছে যে, এই অ্যানালিটিক্স হচ্ছে যে 38-11, তাই না? এইবার হ্যাঁ হচ্ছে, 38,000। হ্যাঁ ইসে যান, গুগল অ্যাডসে যান। গুগল অ্যাডসে যাই। হ্যাঁ ভাই, গুগল অ্যাডসে আসছি। গুগল অ্যাডসের হচ্ছে যে অডিয়েন্স সোর্সে যান, অ্যানালিটিক্সে ক্লিক করেন, নিচে আসেন। আচ্ছা ক্লিক ক্লিক করেন তো, হ্যাঁ এটা ক্লিক করেন। আরে এবার কথাটা, হবে মনে হয় ভাই, না? হুম, কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই। এবার এই কাহিনী হয়েছিল না এতক্ষণে। হুম, সবই আছে ডান। কিন্তু কাম হয় না। এইবার যান, পাবেন। অডিয়েন্স লিস্ট, গ এখনো তো আসে নাই ভাইয়া। রিফ্রেশ দেন, রিফ্রেশ দেন। ওইদিকে ভাইয়া রিফ্রেশ। আপনার মানে টোটাল বাংলাদেশের যে মার্কেট, আসলে কি গুগলে এফোর্ড করার মতো বড় বড় মাল্টিনেশনাল না না কোম্পানি না ছাড়া আছে? না না, ওই ওই পাশে যান তো ভাই একটু, কোথায় ভাইয়া? আবার অ্যানালিটিক্সে যান। অ্যানালিটিক্স, রিফ্রেশ দিব? হ্যাঁ অ্যানালিটিক্স কই আসেনি, পাইনি। আচ্ছা, অ্যানালিটিক্স কি আরেকটা উইন্ডোতে ওপেন করা? হ্যাঁ আর একটা উইন্ডো। ও, এই গুগল অ্যাডস লিঙ্কিং এ যান, ক্লিক করেন ক্লিনটকের ইসের উপরে, 72-56, 72-56 না? ওই জায়গা কি ছিল হ্যাঁ দেখি, হ্যাঁ হ্যাঁ ওই পাশে কার সাথে করে আসলেন যেন? 72-56 ছিল। হ্যাঁ, এই যে ভাইয়া 72-56। 72, এই যে আচ্ছা ঠিক আছে, নতুন আর একটা ইয়া করেন তো, আবার এটা আনলিঙ্ক করে লিঙ্ক করেন। গুগল অ্যাডসে যান, গুগল অ্যানালিটিক্সে যান। গুগল অ্যানালিটিক্সে যাই। এন্টে কেন হবে? উপরে এই ডিলেট এডিটে, দিস গ্রুপ। না ওই এডিটে ক্লিক করেন, উপরে 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 উপরে, ওই যে ডানে 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 ডানে,
আরো ডানে, ওই যে এডিট, হ্যাঁ উপরেরটা, হ্যাঁ কন্টিনিউ করেন, না না হ্যালো কন্টিনিউ করেন। এইটারে তারপরে আপনি ভাইয়া? হচ্ছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সিলেক্ট অল দেখি। হ্যাঁ ভাই, সিলেক্ট অল করছি তো। আচ্ছা লিঙ্ক গ্রুপ টাইটেল, টাইটেলটারে আপনি শুধু ক্লিন টেকই রাখেন, .com.bd দিয়েন। ক্লিন টেক দিব না? হুম, সি তো হ্যাঁ বসে ভাই দেন। দিছি। হুম, আচ্ছা নিচে আসেন। ও আচ্ছা, অল ওয়েব ডাটা অন আছে। আচ্ছা অ্যাডভান্স সেটিং, দাঁড়ান, এনেবল ট্যাগিং টু গুগল অ্যাকাউন্টস এডিট দ্য লিঙ্ক গ্রুপ। অ্যাডভান্স সেটিং একটু ক্লিক করেন তো দেখি একটা জিনিস। এনেবল অটো ট্যাগিং অন, আচ্ছা ঠিক আছে, নিচে আসেন, দেখবেন। সেভ দিব না? হুম, ডান দেন। আচ্ছা দাঁড়ান, এই যে ক্রিয়েট রিমার্কেটের অডিয়েন্স, এটা গেট স্টার্টেড করেন তো। এবার হচ্ছে যে এইটারে এটা ঘ। হ্যাঁ এটা আবার করেন, এটা আবার ক্লিক করেন। হ্যাঁ ভাইয়া। দাঁড়ান 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 দাঁড়ান, 72-56 দেখি, নিচে আসেন, অ্যানালিটিক্সটা দেখি। এই দেখেন 38-11, ওইটা কি 38-11 ছিল? দাঁড়ান, এটা কি এই গুগল অ্যাডস এর কথা বলতেছেন? হ্যাঁ, মানে আমরা যে ওখানে দেখে আসলাম 38-11 কিনা, যেটা লিঙ্ক করে আসলো। একটু একটু দেখি ভাইয়া, একটু দেখি। গুগল অ্যানালিটিক্স, এডিট সোর্স। এই যে 38-11। না 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 না, 38-11 দেখি, 38-11 ক্লিক করেন। এই যে এবার উপরেরটা ক্লিক করেন। এটা। না না না, 38-11 ক্লিক করেন, উপরেরটা ক্লিক, হ্যাঁ, উপরেরটা, উপরেরটাই। এই যে এটা। ওকে ঠিক আছে, নিচে আসেন এবার, ঠিক আছে, হ্যাঁ ওই ওই পাশেরটা ক্লিক করেন, হ্যাঁ ব্যাস, নিচে আসে, এবার দেন তো, সেভ এন্ড কন্টিনিউ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হুম অডিয়েন্স লিস্টে যান। বিষয়টা কি, কোথাও না কোথাও ঘাপলা আছে। এটা নতুন না না করে না না কি না 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 না, ওইটা ওইখান থেকে আসতে হবে তো এখানে। এটা আচ্ছা এইটার ইসে যান তো ভাই, এইটার ইসে যান, এইটার টুলসে যান, লিঙ্ক অ্যাকাউন্টে যান, ডানে সেট আপে, লিঙ্ক অ্যাকাউন্ট সেট আপ, লিঙ্ক। ডানে ডানে ডানে, হ্যাঁ গুগল অ্যানালিটিক্স। এইটা হচ্ছে যে ক্লিনটন, হ্যাঁ ক্লিনটনরে আনলিঙ্ক করে দেন, ক্লিনটনরে আনলিঙ্ক করে দেন। হবে আনলিঙ্ক। হুম, লিঙ্ক দিছি ভাই। একই এবার লিঙ্ক জায়গা, করব। এত, হ্যাঁ আবার লিঙ্ক করেন, অল ওয়েব ডেটা ইয়া করে দেন, ইম্পোর্ট ডেটা মেট্রিক দিয়ে দেন, সেভ দেন। কার সাথে হইলো, হলো কার সাথে? এটা তো জানি না। এবার দেখবো ভাইয়া যে অডিয়েন্স হুম আসছে কিনা। হুম, শেয়ারিং টার্ন অফ, এগুলা কি অপটিমাইজেশন? আচ্ছা দেন, চালু করে দেন, লেখা আছে, ঠিক আছে। অডিয়েন্স ম্যানেজার। আপনার এই জিমেল আইডিতে কি ওইটা আছে? হ্যাঁ। নিচে আসেন দেখি। ঘটনা কি ভাই, ধরেন, আচ্ছা আপনি আবার লিঙ্কে যান তো, ডান বাটন ক্লিক করে করে আলাদা আলাদা করেন। এখানে হচ্ছে 56 দেখি, এটা ঠিক আছে, এটা আছে 38-11, এটাও ঠিক আছে। তাহলে এইটার লিঙ্ক অ্যাকাউন্টে যান তো, এই যে গুগল অ্যাডস লিঙ্কিং, এই যে গুগল অ্যাডস লিঙ্কিং, গুগল অ্যাডস লিঙ্কিং।
56 কি? ওই 72 56 ঠিক আছে। নতুন নতুন করে ইয়া করেন তো 72 56, তাই তো? আচ্ছা এটা একটা কাজ করেন, ক্যান্সেল করেন। লিঙ্ক ভিউ, আচ্ছা আপনার এখানে ভিউ আছে কোনটা ভাই? এখানে আপনার অনেকগুলো ভিউ করছেন। অনেকগুলো ভিউ বলতে? আবার এই ইসে দেন, এই যে এইটাতে দেন, মানে অ্যাডমিন একদম ডানে স্টার বামে। হ্যাঁ অনেকগুলো অ্যাকাউন্ট আছে তো এখানে। হ্যাঁ এখানে এখানে একটা জিনিস স্ক্রিনটা, এইটারে ওয়েব ভিউটা দেখি, এই ওয়েব ভিউটা দেখি, এই ডান সাইডে একদম ডানে এই ওয়েব ভিউতে ক্লিক করেন। উপরে 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 হ্যাঁ উপরে ভিউ সেটিং। উপরে ক্লিক করে যায় ওয়ান ভিউ, তার মানে হচ্ছে এখানে যদি একটা ভিউই আছে, তাই তো? জি। ভিউ সেটিং ক্লিক করেন দেখি একটা জিনিস। কোথায় ভাইয়া? ভিউ সেটিং ওই উপরেই। ভিউ আইডি 37 ছিল, ঠিক আছে। ক্লিনটন বিডি নিচে আসেন, নিচে আসেন। গুগল অ্যাকাউন্টে ইয়া হয়েছে, সার্চ টার্ম সাইট সার্চ ট্র্যাকিং অন করে দেন। এটা দিতে হবে না। আচ্ছা সাইট সার্চ ক্যাটাগরিজ অফ করেন, অন করেন দেখি। ওই ক্যাটাগরি গুলো মানে দিয়ে দিতে হবে বাস। আচ্ছা কেটে দেন, বাদ দেন। ওটা আবার এখন ওই ঝামেলার ভিতর না। অডিয়েন্স আবার যান, অডিয়েন্সে কেটে দিতে হবে, অ্যাডমিনে দিতে হবে। অ্যাডমিন নিচে অডিয়েন্স ডেফিনেশন। আচ্ছা ওই অল উপরের ইউজার অল ভাইয়া, এটা ইউজারটা কি দেখি। দেখাইতে হবে না? হ্যাঁ এটা একটু অল ক্লিক ইউজার করেন তো, এটা একটু ক্লিক করেন। হ্যাঁ এটারে এডিট দেন, অডিয়েন্স ডেফিনেশনটারে এডিট দেন, নিচেরটা নিচে এডিট, উপরে ডেস্টিনেশন করেন। ওইটা এটা ঠিক ছিল। অডিয়েন্স ডেস্টিনেশন দেন, গুগল অ্যাডস দিয়ে দেন। এটা 72 হ্যাঁ ঠিক আছে, মারেন পাবলিশ দেন তো। নাম কি চেঞ্জ করবো না এইভাবে না থাকবে? না এটাই থাক, দেখি আগে অল ইউজার যায়নি। এবার ওখানে যান আবার। আচ্ছা আরেকটা করে ফেলেন, ব্যাক অডিয়েন্সে যান, ওই নিউ অডিয়েন্স ক্রিয়েট করেন। নিউ অডিয়েন্স ক্রিয়েট করে নিউ ইউজারদের একটা করেন, হ্যাঁ এটা তো নিউ ইউজার। 180 ক্লিন টেক। ক্লিন টেক জিএ 2 দেই না? না দিয়ে দেন। অডিয়েন্স নেম তো ওইটা দিবেন না, অডিয়েন্স দিবেন যে নিউ ইউজার ক্লিনটেক জিএ। আচ্ছা সেভ দিও ভাইয়া। নিউ ইউজার লেখেন আগে, আপনি বুঝতে পারবেন না তো। এটা তো নিউ ইউজার, আগে ছিল অল ইউজার, এটা তো নিউ ইউজার অডিয়েন্স বানাচ্ছে। নিউ ভিজিটর লেখেন বামে, ক্লিনটেকের আগে লিখতে হয়। আচ্ছা দাঁড়ান, এটা এখান থেকে ইয়া করে দিই। কাট কাট বামে দিয়ে দেন ব্যাস। হ্যাঁ এটা নিউ স্টেপে যান। অ্যাড হ্যাঁ ডেস্টিনেশন। দুইটাই দিয়ে দেন, ব্যাস সেভ দেন। নিচে আসেন, হ্যাঁ পাবলিশ দেন। উপরে আরেকবার একটু যান, এইটার উপরে এই যে এই সাইডে বাম সাইডের যে মেনু, হ্যাঁ উপরে যান, উপরে সোজা ট্র্যাকিং এ যান, ট্র্যাকিং ইনফোতে যান, ডাটা কালেকশন দেন।
আচ্ছা এটা একটু অন অফ করে দেন তো। হ্যাঁ সেভ দেন। এইবার হচ্ছে যে আরেকটা জায়গা যান, নিচে আসেন। জি ভাই। আবার সেটিং এ যান, সেটিং এ একদম সেটিং এ অ্যাডমিন, অ্যাডমিন। ই কমার্স সেটিং এ যান, ই কমার্স সেটিং। আচ্ছা এটা অন আছে, ঠিক আছে সেভ দেন। আচ্ছা এখন দেখেন তো এটা একটা রিফ্রেশ দেন। অ্যাড ম্যানেজারে যাও ভাইয়া। যান এখানে যান। হ্যাঁ বিষয়টা কি বুঝলাম না। আহ সিস্টেমে হয়তো একটু ঝামেলা আছে। অল ভিজিটর ওয়েব ক্লিন, এটাতে আমরা বানাইছি ক্লিনটন বিডি জেনারেল ভিজিটর, ওটা আসলে এখানে আসতেছে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এগুলো কিছু না। এখানে লিঙ্ক থাকলে অটো চলে আসার কথা, কিন্তু ওইটা আসতেছে না, এবং ওখানে যেটা ক্রিয়েট করেছে একটাও আসে না। হ্যাঁ ভাই, একটা আসতেছে না। উম, আবার যান তো টুলস এন্ড সেটিং এ। অ্যানালিটিক্সে না? না না এখানে এখানে, ওখানেই যান, ওখানেই টুলস এন্ড সেটিং এ যান, লিঙ্ক লিঙ্ক অ্যাকাউন্টে যান। গুগল অ্যানালিটিক্স, বিষয়টা কি? এই যে ভাই, এখানে এতগুলো লিঙ্ক করা কেন? কই এতগুলো লিংক তো নাই এগুলা। ওগুলো লিঙ্ক ও আছে। আচ্ছা, গুগলে আচ্ছা এই যে আরবটের এটা, আচ্ছা আনলিংক করে দিতে হবে তাইলে এটা। আচ্ছা দেন তো এটা, এইগুলো সবগুলো আনলিঙ্ক করে দেন। দেখি কি হয়, না পরে আমার মনে হয় দুইটার কারণেই হচ্ছে না। দেখি আর কি। হুম। না হওয়ার কোনো কারণ নাই। ও বলতেছে প্রিপেয়ারিং, আচ্ছা ক্লিনটক বিডির বলতেছে প্রিপেয়ারিং ডেটা। হ্যাঁ না 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 ও একটা কথা বলছে, ও বলতেছে প্রিপেয়ারিং ডেটা। 1 আওয়ার সময় লাগবে। তাই বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইট ইউজুয়ালি টেক্স লেস দেন 1 hour ফর ডাটা কাস্টম লিঙ্ক দেন অ্যাকাউন্ট উইল ভিজিবল। এই বস দেখছেন, আমরা এখন এতক্ষণ দেন ধরে ভিজিবল হবে গুগল অ্যাডসে। আমরা এতক্ষণ ধরে দেখুন একদম সমস্যা নেই, এটা জিনিস শিখলাম। হ্যাঁ তখন ভাইয়া, ওইটা ওখানে চলে আসবে। হ্যাঁ যখন এবার আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় এটা জাস্ট যখন ওটা আমি সিলেক্ট করে দিব। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে আচ্ছা তাহলে নাকি। ভাইয়া, আপনার মানে কি যে বলে ধন্যবাদ দিব, বলার ভাষা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছেন না। না, ছোট করতে চাচ্ছি না আর, কারণ সামনে তো আরো কথা হবে, একদিন না। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ তাহলে। ভাইয়া। হ্যাঁ থ্যাংক ইউ ওকে, সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওভার ওভার ওভার, ওভার অ্যান্ড আউট, কথা হবে, বেঁচে থাকবে।